আপনি এখন বাইন্যান্সে যান, যে দেখেন সাসপেন্ড করা এই হ্যামস্টার কম্ব্যাটের যত কয়েন এগুলো যাই আছে, আমি এত ডিপে যাব না। আমি শুধু এতটুকু বলতে চাই যে সবগুলোই হচ্ছে সাসপেন্ড করে দিছে। আর এগুলার যদি আপনারা মূল কাহিনী জানতে চান তাহলে আপনাদের টেলিগ্রাম নিয়ে একটু রিসার্চ করতে হবে যে টেলিগ্রামটা কি আসলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি অনিম হোসাইন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। মোটো ব্লগ বলতে পারেন গাইস, যেটা আমার মোটো ব্লগই। আগে ব্লগ করতাম, এখন মোটো ব্লগ। যাই হোক, আজকে ভিডিও করতে বের হয়েছি হচ্ছে আপনাদের 26 তারিখ নিয়ে আর কি, বুঝছেন? আপনার আর কি এই টপিকে কথা বলা উচিত না আমার, তবুও বলতেছি কারণ দেখলাম ব্যাপারটা অনেক বেশি জোরালো হয়ে গেছে। এখন ব্যাপারটা নিয়ে কথা না বললেই না। আর বলতে পারেন যে মোটর ব্লগার হয়ে কেন এইসব টপিকে কথা বলতেছে, এখন কন্টেন্ট পায় না খুঁজে, তাই এই টপিকে কথা বলতেছে, গরম টপিক। আসলে গাইজ ব্যাপারটা হচ্ছে হ্যামস্টার কম্ব্যাট নিয়ে, যেগুলো আপনারা এখন অনেকেই আছে বলে 26 তারিখ বড়লোক হয়ে যাবে, বিল্ডিং কিনবে, এটা সেটা করবে। এদের আমি বলতে চাই কিছু কথা তাদের উদ্দেশ্য করে, যারা 26 তারিখের অপেক্ষায় আছেন তাদের। ওকে, তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। টপিকটা কেমনে বুঝাই আমি আপনাদের। ব্যাপারটা চলে গেছে এখন ক্রিপ্টো পর্যন্ত, তো ক্রিপ্টো নিয়ে কথা বলবো না আরেকদিন। এখন আমি একটা প্র্যাকটিক্যাল বিষয়ে কথা বলি। হ্যাঁ, এখন যদি কেউ এসে আমাকে এই বাইকের সমপরিমাণ টাকা দেয়, যে এই বাইকটা আমার কাছে বিক্রি করে দাও, এত টাকা রাখো, আমি কিন্তু ভ্যালু বুঝি, তাই আমি টাকার পরিবর্তে বাইকটা দিয়ে দিব। আর আমার যদি কেউ এসে বলে যে বিটকয়েনটা দিব তোমাকে এত %, যেটা বাইকের সমপরিমাণ, তুমি আমাকে বাইকটা বিক্রি করে দাও, আমি দিয়ে দিব। কারণ কি? কারণ আমি বিটকয়েনের ভ্যালু বুঝি। তো আমি যেমন ভ্যালু বুঝি, এটা কিন্তু হতেও পারে যে ওই লোকটা বুঝে না বা ওই দোকানদার জানে না। আমি কেন বুঝি? কারণ আমি এটার ভ্যালু দেখছি। যেহেতু ইলন মাস্ক তার টেসলা গাড়ি দিচ্ছে, আমি তখন যে বুঝছি যে অ্যাকচুয়ালি বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সির ভ্যালু আছে দুনিয়াতে। ক্রিপ্টোকারেন্সি বা ইউএসডিটি বা টাকার ভ্যালু আছে। যারা ভ্যালু বুঝে তারা এটার পরিবর্তে আপনাকে সমপরিমাণ আপনাকে দিবে তার এক্সচেঞ্জ। কিন্তু কথা হচ্ছে যে কয়জনে বুঝে? ওই মানুষজনদেরকে বোঝানোর জন্যই গাইস এই তৈরি করা হয়েছে হ্যামস্টার কম্ব্যাট, যেটা আপনারা খেলতেছেন। ওকে, আমি প্রথমবার কোনো একটা অ্যাপ্লিকেশন দেখলাম যেটাতে কোনো কিছু করতে হয় না, মানে বুঝেন কিছুই না। কই থেকে বাইর হয়েছে 26 তারিখ না, সবাই ব্যস্ত। আপনাদের সবাইকে আবার বলে দিই, এত উইরেন না, এত বড় বড় কথা বললেন না 26 তারিখ নিয়ে। 26 তারিখ কিছুই হচ্ছে না। আপনারা সবাই একটা বড় ধরনের ধোঁকা খাইবেন, দেখবেন আরও টাইম এক্সটেন্ড করবে। আপনাদের একটা ভুলভাল আপনাদের বুঝাই দিবে, দেখবেন। যতটুকু আমি দেখলাম গাইজ, যে এই হ্যামস্টার কম্ব্যাট সাকসিড, কারণ তাদের 90% ইউজার্সরা কেমন জানেন, যে তারা কোনো কিছু জানেই না, কোনো কিছু নলেজ রাখেই না এইসব বিষয়ে। যে আসলে এটার ফিউচার কি। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, এই যে বাইন্যান্সটার সাথে অ্যাড হয়েছে। আপনি এখন বাইন্যান্সে যান, যে দেখেন সাসপেন্ড করা এই হ্যামস্টার কম্ব্যাটের যত কয়েন এগুলো যাই আছে, আমি এত ডিপে যাব না। আমি শুধু এতটুকু বলতে চাই যে সবগুলোই হচ্ছে সাসপেন্ড করে দিছে। আর এগুলার যদি আপনারা মূল কাহিনী জানতে চান তাহলে আপনাদের টেলিগ্রাম নিয়ে একটু রিসার্চ করতে হবে যে টেলিগ্রামটা কি আসলে। এক কথা বলে দিই, যে টাকা যেমন ভ্যালু সবাই বুঝে, ইউএসডিটির ভ্যালু সবাই বুঝে, ডলারের সবাই ভ্যালু বুঝে। আর আমি যেমন বিটকয়েনের ক্রিপ্টোকারেন্সির ভ্যালু বুঝি, এমন 10 জন বুঝে, কিন্তু সবাই কিন্তু বুঝে না। যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, যারা এগুলো নিয়ে ইনকাম করছে, তারাই ক্রিপ্টোর ইনভেস্টমেন্ট, তারা ক্রিপ্টো নিয়ে নলেজ রাখে, তারা এটার ভ্যালু বুঝে আপনাকে তারা এটার এক্সচেঞ্জে ভালো কিছু দিবে। বাট কয়জন বুঝে? তো সবাইকে একত্রিত করার জন্য, সবাইকে দেখানোর জন্য তারা হচ্ছে এই হ্যামস্টার কম্ব্যাটের ব্যবস্থাটা করছে। ওকে, যে আপনারা
লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন আপনারা। গাইজ আপনারা যদি চান কোটিপতি হইতে, তাহলে আমি বলবো যে এই হ্যামস্টার কম্ব্যাটে গিয়ে এই টাইম ওয়েস্ট না করে, যে হাজার হাজার ফোন একসাথে রাখা ট্যাপ ট্যাপ না করে, আপনারা এই 26 তারিখের অপেক্ষা না করে আপনারা এক কাজ করেন, একটা প্রোডাক্ট চুজ করেন যেটার প্রাইস হচ্ছে 500 টাকা। ওইটা আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে 250 টাকা করে প্রফিট করবেন আর বিক্রি করবেন 40,000 মানুষের কাছে। তো আপনি এখন কাগজে যে হিসাব করেন, আপনি কোটিপতি হইতে পারবেন খুব ইজিলি, কারণ 40,000 পাবলিকের কাছে বিক্রি করতে আপনার তেমন আই ডোন্ট থিঙ্ক কষ্ট হবে। আমি এটাই বুঝি না যে আপনারা কেন বুঝেন না যে এই হ্যামস্টার, আমি জানি কমেন্টে অনেকে আমাকে গালাগালি করবেন, অনেকে বলবেন যে হিংসা হচ্ছে এটা সেটা, আমরা তো 26 তারিখ বড়লোক হয়ে যাব, আমরা বুগাট্টি কিনবো, আমরা মার্সিডিজ কিনবো, বিল্ডিং করবো। আমি বলি এই সবই হচ্ছে আমাদের যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটিং, যেখানে কোনো রেজিস্টার করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আমি দেখি এখন যারা জীবনে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে নেই, মাত্র হাতে আইফোন নিছে বা অ্যান্ড্রয়েড নিছে, তারাও ট্যাপ ট্যাপ করতেছে। অদ্ভুত লাগলো, এটা হচ্ছে জাস্ট একটা মার্কেটিং সবাইকে একত্রিত করার জন্য আর ক্রিপ্টোকারেন্সির ভ্যালু সবার মধ্যে আনার জন্য। এখন সবাই যেহেতু হ্যামস্টারে ঢুকছেন, তারা অবশ্যই কিন্তু বাইন্যান্সে একবার হলো লগ ইন করবে। তো কী হবে, এন্ড অফ দ্য ডে এই ক্রিপ্টোকারেন্সির ভ্যালু একটু বাড়বে, সবাই ওটাকে ভ্যালু দিবে, তখন আপনাকে সিঙ্গারা দিবে, আপনাকে ক্রিপ্টোকারেন্সির এই দেখে আর কি ভ্যালু বুঝা আপনাকে এক্সচেঞ্জ দিবে। তো মোরাল অফ দ্য স্টোরি, কোনো কিছুই গাইজ পরিশ্রম ছাড়া হয় না, কোনো কিছুই মানে শ্রম ছাড়া আপনারা পাবেন না রেজাল্ট। গাইজ এই ভিডিওটা আপনারা যদি পুরোপুরি অ্যান্সার না পান, সেক্ষেত্রে আপনারা এই কাজ করেন, আপনারা আমার ওই যে এই ভিডিওটা স্কিপ করে দিয়ে আরেকটা ভিডিওতে যান। হ্যাঁ, আমি আপলোড করতেছি, ওটা দেখলে আপনারা বুঝবেন যে কেন আমি বলছি কথাগুলো। ওকে, তো এই ভিডিও আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।